নাজমুল, সড়কের বর্তমান পরিস্থিতি জানাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কি বিষয়টি নজরদারিতে নিয়েছেন কিনা? রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এবং এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেহেতু দুই পাশে একটি ইপিজেড রয়েছে এবং নতুন এবং পুরাতন ইপিজেড। এছাড়াও এই অঞ্চলটি হচ্ছে শিল্প অঞ্চল। আমরা যদি এই সড়কের বেহাল অবস্থা যদি একটু দেখাই ক্যামেরার মাধ্যমে, এবং এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ এবং আবদুল্লাপুর বাইপাইল নবীনগর চন্দ্রা মহাসড়ক কয়েক লক্ষ যান চলাচল এই সড়ক দিয়ে চলে এবং সড়কটির বেশিরভাগই সময় কিন্তু এই সড়কটি নাজুক অবস্থায় থাকে এবং সড়কটি খানাখন্দ। অন্যদিকে কিন্তু একটু বৃষ্টি হলেই কয়েক কিলোমিটার কিন্তু তলিয়ে যায়। আমরা যদি আপনার বলি যে বাইপাইল থেকে আশুলিয়ার দিকে যে সড়কটি গেছে, সেই সড়কে কিন্তু আপনার এলিভেট স্পেসের কাজ হচ্ছে এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত এটাও কিন্তু এলিভেট স্পেসের কাজ হচ্ছে। একই সঙ্গে এই সড়কের খানাখন্দ হওয়ায় মানুষের যে দুর্ভোগ, পথে পথে দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে চলছে দাঁড়িয়েছেন এই সড়ক। এবং বর্ষার পানি আসলেই কিন্তু এবং বৃষ্টি হলেই কিন্তু এই সড়কটি তলিয়ে যায় এবং সড়কে কিন্তু খানাখন্দর কারণে আসলে এই সড়কটি এখন যে উন্নয়ন কাজ চলছে, সেই উন্নয়ন কাজের কারণে আসলে বলা হচ্ছে যে এই খানাখন্দ, এবং এই খানাখন্দর যে কাজটি সেটা আসলে করছেন না বলে জানিয়েছেন এলিভেট এক্সেস প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। তিনি বলছেন যে আগামী বর্ষার আগেই তারা বলছেন এই সড়কের যে দুর্ভোগ আর থাকবে না, যেহেতু ড্রেনের ব্যবস্থা না থাকায় আসলে এই এমনটি হয়েছে। এবং তারা বলছে যে ড্রেনের ব্যবস্থা করবেন এবং একই সঙ্গে যে সড়কের যে খানাখন্দ সেগুলো কিন্তু টেম্পোরারিভাবে আসলে সংস্কার করার কথা বলছে, যেহেতু যে সড়কের বেহাল অবস্থা এবং সড়কে ভাঙাচুরো খানাখন্দ, এই কারণে কিন্তু মূলত এই সড়কের যে অবস্থা এবং এখানকার যারা যাত্রীরা রয়েছে তারা কিন্তু প্রতিদিনই আসলে দুর্ভোগের কথা বলছে, কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছে এবং একই সঙ্গে গাড়িগুলি কিন্তু বিকল হয়ে কিন্তু সেই সড়কেই থাকছে। এই ছিল আমার কাছে আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কের সর্বশেষ তথ্য। রুবা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।